আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ডিফারেন্সেস বিটুইন সিঙ্গেল এন্ড মাল্টিমোড ফাইবার। ঠিক আছে, এখন সিঙ্গেল মোড ফাইবার আর মাল্টিমোড ফাইবারের মধ্যে প্রথম পার্থক্যটা কি? সিঙ্গেল মোডের ক্ষেত্রে আমাদের যে লাইটটা পাস হয় বা কি বলবো, কোরের মধ্যে যে লাইটটা পাস হয় সেটা শুধুমাত্র একটা মোডেই হয়। আমি কালকে বলছিলাম যে শুধু মাঝখানে অ্যাক্সেস বরাবর যায়। কিন্তু মাল্টি মোডের ক্ষেত্রে কি হয়, জিগজ্যাগ উপায়ে কেউ আগে যায় কেউ পিছিয়ে যায়, এটা হচ্ছে মোড আর কি, তাই বলছিলাম কালকে। তো মাল্টি মোডের হচ্ছে আমাদের কোরের ডায়ামিটার এবং হচ্ছে ক্ল্যাডিং এর ডায়ামিটার বেশি হয়। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এখানে অনেকগুলা সিঙ্গেল মোডে শুধুমাত্র একটাই মোড থাকবে। আর মাল্টি মোডে কি থাকবে, বলছে মাল্টি মোডে ইট অ্যালাউজ আ লার্জ নাম্বার অফ পাথস অর মোডস ফর দ্য লাইট রেজ ট্রাভেলিং থ্রু ইট। ঠিক আছে, মানে মাল্টি মোডে অনেকগুলো মোড থাকবে বা পাথ থাকবে এর মধ্যে লাইট পাস হওয়ার জন্য, এবং সিঙ্গেল মোডে শুধুমাত্র একটাই মোড থাকবে বা পাথ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্থক্য। তারপরে সিঙ্গেল মোডের ক্ষেত্রে কি বলছে, ইট হ্যাজ স্মলার কোর ডায়ামিটার। এটা আমি কালকেও বলছিলাম যে খুবই কম হচ্ছে ডায়ামিটার আছে, এজন্য হচ্ছে এর মধ্যে শুধুমাত্র লাইট অ্যাক্সেস বরাবর যেতে পারে। ঠিক আছে, and the difference between the refractive index of the core and cladding is very small. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এটা পার্থক্য স্মল হওয়ার জন্যই কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সমস্যাটা হচ্ছে মানে হচ্ছে না আর কি। ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হচ্ছে না বলেই শুধুমাত্র একটা ওয়েতে যাচ্ছে। আর কোর ক্লাইডিং এর পার্থক্য কম হওয়ার জন্য আমাদের হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা খুবই কম পরিমাণ হচ্ছেই না বলা যায়। ঠিক আছে, আর এক্ষেত্রে নিশ্চয়ই বেশি, তাই না, মাল্টিমোডের ক্ষেত্রে। সুতরাং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বেশি হলে মোডও বেশি, আর এদের দুজনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের পার্থক্যও বেশি। দেখেন বলছে ইট হ্যাজ লার্জার কোর ডায়ামিটার এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স ইজ লার্জার দেন দ্য সিঙ্গেল মোড ফাইবার। ঠিক আছে, বুঝা গেছে এটা সেকেন্ড পয়েন্টটা? একটু বলেন তো বুঝতে পারছেন কিনা। শরীফ বলেন তো বুঝতে পারছেন শরীফ? ম্যাম, আমি তো মাত্র জয়েন করলাম, একটু প্রথম থেকে যদি বুঝাই দিন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ম্যাম 2 নাম্বারটা আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকেই বলতেছি আরেকবার। ঠিক আছে, আমি এখানে এখন বলতে শুরু করছি সিঙ্গেল মোড ফাইবার এবং মাল্টি মোড ফাইবারের মধ্যে পার্থক্য। তো প্রথমে আমি কি বলছি, সিঙ্গেল মোডের ক্ষেত্রে আমি যে কালকে একটা ছবি আঁকছিলাম ফাইবারের, এই যে এরকম, ঠিক আছে, এরকম সিলিন্ডারের মতন, সিলিন্ড্রিক্যাল শেপের। ঠিক আছে, জি ম্যাম। এমন। ঠিক আছে, তাহলে এর মধ্যে লাইটটা এটা খুবই স্মল ডায়ামিটার। ঠিক আছে, এর মধ্যে এই যে এখানে একটা আহ যদি লাইট পাস হয় এখানে আসে, এরকম করে যাবে। ঠিক আছে, এরকম করে সরাসরি চলে যাবে। এটা হচ্ছে একটা। আর একটা বলছিলাম মাল্টিমোডের ক্ষেত্রে জিগজ্যাগ উপায়ে এমন 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 করে যাবে। ঠিক আছে, তো আমি এটা বলছিলাম সিঙ্গেল মোডের ক্ষেত্রে আপনার ভেতরের কোর ডায়ামিটারটা খুবই স্মল, সো হচ্ছে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সুযোগটা খুবই কম। ঠিক আছে, তাই এখানে জাস্ট অ্যাক্সেস বরাবর একটা রে যাইতে পারে। আর মাল্টি মোডের ক্ষেত্রে এক একটা রে এক এক সময়ে ডিসেন্ডিং ইন থেকে রিসিভিং এন্ডে পৌঁছায়, তার মানে অনেকগুলো মোডের ক্রিয়েট হয়। ঠিক আছে, এই যে সিঙ্গেল মোডে শুধুমাত্র একটা মোড যার মধ্যে পাস হয়, ঠিক আছে, লাইট ফাইবারের মধ্যে দিয়ে। আর মাল্টি মোডের ক্ষেত্রে অনেকগুলো নাম্বার অফ হচ্ছে মোড থাকে অথবা পাথ থাকে লাইটের পাস হওয়ার জন্য। ঠিক আছে, জি ম্যাম। আর দুই নম্বরটা আমি বলছি যে হচ্ছে যেহেতু এদের সিঙ্গেল মোডের ক্ষেত্রে এর কোর আর হচ্ছে ক্ল্যাডিং এর মধ্যকার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের পার্থক্যটা খুবই কম, তার মানে এদের হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন খুবই কম হবে এর মধ্য দিয়ে। ঠিক আছে, আর মাল্টি মোডের ক্ষেত্রে এদের পার্থক্য মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের পার্থক্য কোর আর ক্ল্যাডিং এর মধ্যে অনেক বেশি, তাই হচ্ছে এদের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বেশি হবে, ফলে অনেক হচ্ছে মোড ক্রিয়েট হবে। ঠিক আছে, এই এইটুকুই জি বলছি। ম্যাম, হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে। ম্যাম এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে জয়েন করলেন এখন? ম্যাম আমি তুষার। আচ্ছা ঠিক আছে, তুষার দেরি কেন? ম্যাম নেটে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হইতেছে তো ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানে অ্যাডভান্টেজেস লেখা আছে, আপনারা এভাবে নাও লিখতে পারেন, মানে এটার অ্যাডভান্টেজ যেটা সেটা নিশ্চয়ই এটার ডিসঅ্যাডভান্টেজ, আর এটার ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা নিশ্চয়ই এটার অ্যাডভান্টেজ, তাই না? মানে সিঙ্গেল মোডের যেগুলো অ্যাডভান্টেজ আছে সেগুলো নিশ্চয়ই ডিসঅ্যাডভান্টেজ কার, মাল্টি মোডের। আলটিমেটলি। আর যেটা হচ্ছে যে সিঙ্গেল মোডের ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে মাল্টি মোডের অ্যাডভান্টেজ। এখন দেখি একটা একটা করে পড়ি। আচ্ছা এখন দেখেন এখানে লেখা আছে ডিসপারশন। ঠিক আছে, আপনারা কি ডিসপারশন কি এটা বুঝেন?
আচ্ছা, এখানে আমি বলি ডিসপারশন, তারপরে হচ্ছে অ্যাটেনিউয়েশন, কি এটা বলছিলাম মনে হয় আপনাদের ক্লাস, তাই না? অ্যাটেনিউয়েশন তারপর ডিস্টরশন আর ডিসপারশন, তিনটা জিনিস। অ্যাটেনিউয়েশন যেটা, আচ্ছা আমি কি রেকর্ডিং অন করছি? হ্যাঁ, রেকর্ড অন করছেন ম্যাম? আচ্ছা ঠিক আছে। অ্যাটেনিউয়েশন যেটা, সেটা হচ্ছে একটা সিগন্যালের স্ট্রেংথ যত দূরে যাবে আস্তে আস্তে তত কমতে থাকবে। মানে একটা সিগন্যাল একটা সোর্স থেকে বা একটা সেন্ডার থেকে ক্রিয়েট হইলো বা পাঠানো হইলো, সেটার প্রথমে স্ট্রেংথ যেটা থাকবে, তার কিছুক্ষণ পরে তার স্ট্রেংথ কমতে থাকবে, ঠিক আছে? যতটাই রিসিভারের কাছাকাছি পৌঁছাবে ততই তাদের স্ট্রেংথ একদম অনেকটাই কমে যাবে, ঠিক আছে? এই স্ট্রেংথ কমে যাওয়াটা ডিস্টেন্সের সাথে কিরকম, ডিস্টেন্স বাড়লে স্ট্রেংথটা কমে যায়, ঠিক আছে? তার মানে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো এইটাই হচ্ছে অ্যাটেনিউয়েশন, এই ধর্মটাকে অ্যাটেনিউয়েশন বলা হয়। আর একটা আছে ডিস্টরশন। ডিস্টরশনটা কি, যে হচ্ছে আমরা একটা সিগন্যাল অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো যদি একটা সিগন্যালের শেপ চেঞ্জ হয়ে যায় ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোর জন্য, যদি একটা সিগন্যালের ফেস মানে শেপ চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ডিস্টরশন, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডিসপারশন। ডিসপারশনটা হচ্ছে আপনার রিফ্র্যাক্টিভ ইনডেক্স এবং ভেলোসিটির যে মধ্যে একটা সম্পর্ক আছে, যে ধরেন যার ভেলোসিটি বেশি সে কি করছে, সবার আগে পৌঁছাচ্ছে, তাই তো, তাই না? জি ম্যাম। এটার সাথে আবার হচ্ছে ল্যামডারও সম্পর্ক আছে, আবার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্সেরও সম্পর্ক আছে, ঠিক আছে? তো ডিসপারশনে কি হয়, যাদের হচ্ছে যে সিগন্যাল গুলো পাস হচ্ছে, ঠিক আছে, তাদের ডিগ্রেডেশনটা হয় কার জন্য, প্রোপাগেশনের সময়, ঠিক আছে? আর কার জন্য হয় এটা, এটা হয় হচ্ছে ভেলোসিটি এবং রিফ্র্যাক্টিভ ইনডেক্সের জন্য। এটা আরো বিস্তারিত বর্ণনা আছে ডিসপারশন সম্পর্কে নিচে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন ডিসপারশন, তাহলে বুঝতে পারছেন ডিসপারশন, ডিস্টরশন, অ্যাটেনিউয়েশন তিনটাই কাঙ্ক্ষিত না, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে ডিসপারশনের জন্য একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যাল ওভারল্যাপ করে, ঠিক আছে, যেটাকে বলা হয় স্প্রেড, পালস স্প্রেডিং। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন যে নো ডিসপারশন, তার মানে এটা নিশ্চয়ই খুব ভালো, তাই না? সিঙ্গেল মোডে কোনো ডিসপারশন হয় না, কারণ কি কোনো মোডই তো নাই, একটাই তো মোড, একটাই যাচ্ছে, তাহলে ডিসপারশন কেমন করে হবে? যদি ভেলোসিটি নাই থাকে তাহলে তো এর মধ্যে কোনো ডিসপারশনও থাকবে না, ঠিক আছে? এজন্য এখানে কোনো ডিসপারশন নেই। অপরদিকে আমাদের মাল্টি মোডের ক্ষেত্রে ডিসপারশন থাকে, ঠিক আছে? এটা কার জন্য ডিসপারশন থাকে? ডিসপারশন ইজ মোড ডিউ টু দ্য ডিগ্রেডেশন অফ দ্য সিগন্যাল ওয়িং টু মাল্টি মোড। মাল্টি মোডের কি হয়, মাল্টি মোডের জন্য আমাদের হচ্ছে এক একটা সিগন্যাল এক একটা সময় শুরু হয়, এক সময় শেষ হয়, ঠিক আছে? আবার যদি শুরু হয় এক সময়েও শেষ হবে না এক সময়, কার জন্য? এটা ভেলোসিটির জন্য, ঠিক আছে? তো এই মোড, এটার জন্য হচ্ছে এখানে ডিসপারশনের ক্রিয়েট হয়, ঠিক আছে? তারপরে যেটা উচিত না আর কি হওয়া, বা হওয়াটা ঠিক না, এটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে এজন্য, ঠিক আছে? তারপরে দেখেন এখানে 4 নম্বরটা কি বলছে, since the information transmission capacity is inversely proportional to dispersion, the fiber can carry information to longer distances। মানে আমাদের ডিসপারশনটা কিসের সাথে বলেন, ট্রান্সমিশন ক্যাপাসিটিটা কার সাথে সম্পর্কিত? ডিসপারশনের সাথে, ঠিক আছে? তার মানে যার যে মোডের ডিসপারশনটা কম হবে, ঠিক আছে, তার হচ্ছে কি হবে, ট্রান্সমিশন ক্যাপাসিটি তো বেশি হবে। ট্রান্সমিশন ক্যাপাসিটি বলতে একটা ইনফরমেশন পাস করার ক্ষমতা, ঠিক আছে? একটা ইনফরমেশন পাস করার ক্ষমতা তাহলে সিঙ্গেল মোডে বেশি, কারণ এর ডিসপারশন এটার কম, ঠিক আছে? যেহেতু ডি কম তাহলে টি বেশি হবে। টি মানে ট্রান্সমিশন ক্যাপাসিটি আর ডি মানে ডিসপারশন, ঠিক আছে? আর মাল্টিমোডের ক্ষেত্রে কি, ইনফরমেশন ক্যান বি ক্যারিড টু শর্টার ডিস্টেন্সেস অনলি, কারণ এখানে ডিসপারশন বেশি, তাহলে এটিটা কত হবে, এটা বেশি হলে এটা ছোট হবে, ঠিক আছে এখানে? আচ্ছা, ইসরাফিল হাত তুলছে মনে হয়, ইসরাফিল বলেন। ম্যাম, গত রাত থেকে আমাদের এখানে বিদ্যুৎ নাই, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আমার ফোনে চার্জও নাই ম্যাম, আমি আজকে হয়তো ক্লাস করতে পারবো না। আচ্ছা, বুঝতে পারছি। ম্যাম জি ম্যাম, বলেন। আমি লিভ নিচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা নেই, চলে যান তাহলে। আর যদি সমস্যা হয় পরে আমাকে বলেন রেকর্ডিং নিয়ে, হ্যাঁ? জি আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আচ্ছা এখন দেখেন, এই ইমরান হাসান রাজু নাকি এখানে? জি ম্যাম। ইমরান, আপনার জি পড়া ম্যাম। শেষ হয়নি? আমি তো মনে করছি আপনার পড়া শেষ হয়ে গেছে। না ম্যাম, এটাই লাস্ট। এটা লাস্ট? জি ম্যাম। আপনি গতবার আমার ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব নিছিলেন, তাই তো? হ্যাঁ ম্যাম। আর এবার এই সাবজেক্ট হইলেই শেষ হয়ে যাবে আপনার? জি ম্যাম। কত ক্রেডিট নিছেন এবার? এবার ম্যাম 18 থিসিস সহ ম্যাম। থিসিস সহ? জি আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়াশোনা করে শেষ করে ফেলেন। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন
এটা হচ্ছে তাহলে দুইটা গেল, ঠিক আছে। এখন 5 নম্বরটা দেখেন, 5 নম্বরটা হচ্ছে সিঙ্গেল মোডের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু মাল্টি মোডের অ্যাডভান্টেজ, ঠিক আছে। এটা কি বলছে? বলছে লঞ্চিং অফ লাইট এন্ড কানেক্টিং অফ টু ফাইবারস ডিফিকাল্ট। এখানে হচ্ছে লঞ্চিং অফ লাইট মানে লাইটটাকে আমরা লঞ্চ যদি করতে চাই সেক্ষেত্রে এটা খুব ডিফিকাল্ট হয়। আর একটা ব্যাপার হচ্ছে দুটো ফাইবারকে যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে ডিফিকাল্ট কেন হয়? কারণ ওদের মোড গুলা একটাই মোড, ঠিক আছে। খুবই চিকন একটা পাত দিয়ে লাইট যায়, সো এটাকে কানেক্ট করা বেশ ডিফিকাল্ট হয়, ঠিক আছে। বা লাইট এর মধ্যে পাস করাও বেশ ডিফিকাল্ট হয়, খুব চিকন যেহেতু হয়। আর এক্ষেত্রে সেটা খুব ইজি হয়, ঠিক আছে। আর ইনস্টলেশন ইজ ডিফিকাল্ট অ্যাজ ইট ইজ মোর কস্টলি। আর এখানে ফেব্রিকেশনটা ইজি হয়, ইনস্টলেশন কস্টটা লো হয়। এটা হচ্ছে কেন ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে বা কস্টলি কেন হয়, কারণ এটাতে কিন্তু আমাদের কোনো ডিসপারশন নাই, ঠিক আছে। এটা অনেক দূরবর্তী জায়গার জন্য আমরা ইউজ করি, আমরা অনেক দূরে কোনো জায়গাতে ইনফরমেশন পাঠানোর জন্য ইউজ করি, ঠিক আছে। এজন্য এটার ফ্যাব্রিকেশনটাও হচ্ছে একটু কঠিন হয়, আবার এটার হচ্ছে কস্টটাও বেশি হয়, ঠিক আছে। কিন্তু হচ্ছে আমাদের মাল্টি মোডের ক্ষেত্রে যদি শর্ট ডিস্টেন্সের জন্য ইউজ করি তো দুটাই খুবই ইজি হয় বা লো হয় কস্ট, ঠিক আছে। আশা করি এখানে আর কোনো সমস্যা নাই। একটু বললেন, কারো সমস্যা থাকলে একটু বলেন, আমি নিচে যাবো তাহলে। সমস্যা না থাকলে আমি নিচে যাবো। হ্যালো। জি ম্যাম, সমস্যা নেই। ম্যাম এটা বুঝছি ম্যাম। পরে কি আচ্ছা বলছি? ঠিক আছে, ঠিক আছে। সিঙ্গেল মোড স্টেপ ইন্ডেক্স ফাইবার, কালকে এটা একটু ছবিটা দেখাইছিলাম। আমি বলছিলাম স্টেপ ইন্ডেক্স মানে এসআই ফাইবারটা দুই রকমের হয়, সিঙ্গেল মোডের হয় আর মাল্টি মোডের হয়। আর গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা শুধুমাত্র মাল্টি মোডেড হয়, ঠিক আছে। আচ্ছা ওসমান, আর ইউ দেয়ার? ওসমান আছে নাকি? নাই মনে হচ্ছে ওসমান আজকে। আচ্ছা যাই হোক, এখন দেখেন সিঙ্গেল মোড স্টেপ ইন্ডেক্স ফাইবার সম্পর্কে কালকে একটু বলছিলাম। এখানে দেখেন কি বলছে, এটাকে সংজ্ঞাটা পড়ি। A single mode step index fiber consists of a very thin core of uniform refractive index surrounded by a cladding of refractive index lower than that of the core, ঠিক আছে। মানে কোরের চাইতে খুবই কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অনেক বেশি থাকবে, ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অনেক কম থাকবে, ঠিক আছে। আর কোরে এটা এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক আছে। এটুকু আমরা কালকেই পড়ছিলাম, আর একটু পড়ি। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাব্রাপ্টলি অথবা বলা যেতে পারে স্টেপ ওয়াইজ চেঞ্জ হয়, ঠিক আছে, অ্যাট দ্য কোর ক্ল্যাডিং বাউন্ডারি। লাইট ট্রাভেলস অ্যালং আ সাইড পাথ দ্যাট ইজ অ্যালং দ্য সাইড অ্যাক্সেস অনলি। সো জিরো অর্ডার মোডস ইজ সাপোর্টেড বাই আ সিঙ্গেল মোড ফাইবার, ঠিক আছে। এখন দেখেন যেটা বলছিলাম বুঝাই একটু ছবি দিয়ে, ঠিক আছে। আমি একটা ছবিতে একটু কম্পারিজন করতেছি, হ্যাঁ দেখেন। ম্যাম এটা বলছিলেন না যে এটা একটা হচ্ছে মানে একটা লাইট খালি আহ, যাইতে পারে, এটা এটা সেটা না ম্যাম? এটা সেটাই, হ্যাঁ এটা সেটাই। মানে একটা সিগন্যাল পাস করতে পারে। হ্যাঁ এখানে ছবিটা বড় করে আঁকা হয়েছে মানে বোঝানোর জন্য, এটা ভিউ, ঠিক আছে, একটা ভিউ। ম্যাম আপনার সাউন্ডটা অনেক ধীরে আসছে কম? এবং হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, এখন ঠিক এখন ঠিক আছে? আছে, এখন ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। ছবিটা মানে মানে দাগগুলা সোজাসুজি দিতে পারিনি, কিন্তু দাগগুলা তো বুঝছেন কোথায় কোন বুঝিনি, দিকে হবে। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা এখন দেখেন, আমি এটা ছবি দেখে যেটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি বলছিলাম কালকেই যে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে কোরের, ঠিক আছে। মানে দেখেন যে কোরের যে এইটুকু, ইটা ওয়ান, এটা কি কোনো সমস্যা আছে মানে ইররেগুলার কোনো সারফেস অথবা হচ্ছে স্টেপ কি আছে? দেখেন এখানে সম্পূর্ণ জায়গায় একই রকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কোনো পার্থক্য আছে? এর সেন্টার হচ্ছে এটা, ঠিক আছে। যদি সেন্টার এটা হয়, এই যে এই দাগটা টান দিলে সোজা হবে, যে সেন্টার হবে সেটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। দেখেন জি সেন্টার থেকে একই দূরত্বে আছে, এটাও একই দূরত্বে আছে, সেন্টার থেকে এটাও একই দূরত্বে আছে, ঠিক আছে। সবগুলো একই ডিস্টেন্সে না? জি ম্যাম, বুঝতে পারছি। এটাও একই ডিস্টেন্স আছে, ঠিক আছে। মানে এখান থেকে এটুকুর ডিস্টেন্সটা হচ্ছে সমান, ঠিক আছে। এখান থেকে এটুকু ডিস্টেন্সটা সমান। কে কথা বলছে আমি বুঝতে পারি নাই, একটু বলেন তো। কে বললেন কথা আমি শুনতে পাইনি, চ্যাটে লিখতে পারেন কিছু বলতে চাইলে। কিছু বলতে চাইলে চ্যাটে বলতে পারেন।
আচ্ছা, শুনতে পাচ্ছে না মনে হয়। যাই হোক, তো আমি বললাম যে দেখেন এটা সেন্টার থেকে, সেন্টারের যে লাইনটা আমি টানছি, হুম, ওখান থেকে সেম দূরত্বে বা ইউনিফর্ম ডিস্টেন্সে আছে সবসময়, ঠিক আছে। কিন্তু গ্রিন ফাইবারের ক্ষেত্রে আমরা দেখবো সেন্টার থেকে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ হয় কিন্তু, ঠিক আছে। এটা পরে দেখতেছি, তার আগে দেখেন এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোডের ক্ষেত্রে, ইটা ওয়ানের ক্ষেত্রে, ঠিক আছে। আর ক্ল্যাডিং দেখেন, ক্ল্যাডিংটা জাস্ট এক স্টেপ ওয়েতে, ঠিক আছে, কিন্তু ক্ল্যাডিং এরও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা স্মুথলি আছে, ঠিক আছে, বাট স্টেপ ওয়াইজ কোড থেকে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে মেনলি, যদি এই ছবিটা কি, আমি যদি বলি ড্র দা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল অফ স্টেট, কি বলে, স্টেপ ইন্ডেক্স ফাইবার, সিঙ্গেল মোড স্টেপ ইন্ডেক্স ফাইবার, তাহলে আপনাদের এই দুইটা ছবি আঁকতে হবে। এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলের ছবি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল দুইটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভিউ, এটা হচ্ছে ফ্রন্টাল, এটা হচ্ছে সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্টাল ভিউ, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ম্যাম, বুঝছি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। দুইটা ছবি দিলেই হবে, জি ঠিক ম্যাম, আছে। ঠিক আছে। আচ্ছা, রাজীব বুঝতেছেন? রাজীব, রাজীব, তারপরে ইস্তিয়াক বুঝতেছেন? ইস্তিয়াক, জি ম্যাম, বুঝতেছি। তুষার, তুষার ম্যাম, জি ম্যাম, বুঝতেছেন? জি ম্যাম, আচ্ছা, রাজীব মনে হয় শুনতে পাচ্ছে না। নূর আলম জি ম্যাম। বুঝতেছেন? জি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবার, ঠিক আছে। আমি বলছিলাম কিন্তু আগে যে স্টেপ ইন্ডেক্সটা সিঙ্গেল মোডও হতে পারে, মাল্টি মোডও হতে পারে। তো এখন আমরা মাল্টি মোডের ক্ষেত্রে পড়বো। বলছে যে a multimode step index fiber consists of a core of uniform refractive index surrounding by cladding of refractive index lower than that of the core. The refractive index abruptly changes at the core cladding boundary. The core is of larger diameter. Light follows zigzag path. এখানে দেখেন আগেরটার সাথে পার্থক্য কি, কোরটা লার্জার ডায়ামিটারের হবে, ঠিক আছে। তারপর লাইট বসে কি করবে, লাইট ফলোজ জিগজ্যাগ পাথস ইনসাইড দ্য ফাইবার। আমি যে বলছিলাম যখন মাল্টিমোড হবে তখন জিগজ্যাগ পাথে লাইটটা ফলো করবে ফাইবারের মধ্যে দিয়ে। তো বলছে মেনি সাচ জিগজ্যাগ পাথস অফ প্রপাগেশন আর পারমিটেড ইন মাল্টিমোড ফাইবার, মানে এরকম অনেকগুলো জিগজ্যাগ পাথ এই মাল্টিমোড ফাইবারের মধ্য দিয়ে যেতে পারবে, ঠিক আছে। দ্য নিউমেরিক্যাল অ্যাপারচার অফ আ মাল্টিমোড ফাইবার ইজ লার্জার অ্যাজ দ্য কোর ডায়ামিটার অফ দ্য ফাইবার ইজ লার্জার। আচ্ছা, এখন আমি যদি একটা কোশ্চেন করি, the numerical aperture of a multimode fiber is dash then the single mode fiber, তাহলে কি লিখবেন ড্যাশের মধ্যে? ম্যাম, ড্যাশের মধ্যে হবে লার্জ, হবে লার্জ, যে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক লার্জ, বলছেন এই যে রোল। ম্যাম ফলো, লাইট ফলো লার্জ পাথ, এটাই ম্যাম হবে। ঠিকই আছে, কারণ নিউমেরিক্যাল অ্যাপারচার মাল্টি মোডের ক্ষেত্রে বড় হবে, সিঙ্গেল মোডের ক্ষেত্রে ছোট হবে, তাই ছোট তো, হবে। কম জি হবে আর কি। ওকে, ঠিক আছে। ম্যাম, পারছি কিন্তু ম্যাম। হ্যাঁ রুহুল, মনে আছে আমার। আচ্ছা, এখন দেখেন এটাও আগেরটার মতনই সেম, শুধু পার্থক্য কি, আগেরটাতে হচ্ছে আমার ভেতর দিয়ে শুধুমাত্র দেখেন, আগেরটাতে শুধুমাত্র এই অ্যাক্সিসটা দিয়ে রেজা যাবে, ঠিক আছে, সিঙ্গেল মোডের ক্ষেত্রে। আর ম্যাম, এটাতে দেখেন সিঙ্গল মোডটা কোথায় কোথায় মানে অ্যাপ্লাই হয়, মানে কোথায় ইউজ হয়? কোথায় ইউজ হয়, এই যে উপরে পড়াইলাম, লেখা ছিল না কোথায় ইউজ হয়, বিকজ অফ হাই ব্যান্ডউইথ, এই ইয়েটার সিঙ্গেল মোডের অনেক হাই ব্যান্ডউইথের জন্য এটা লং হাউল কমিউনিকেশন, মানে হচ্ছে আপনার ধরেন যেখানে লং ডিস্টেন্সের জন্য যেগুলো আমরা তার ইউজ করি, লং ডিস্টেন্সের জন্য কোথায় ইউজ করি, ধরেন আমাদের টেলিফোন আগে ইউজ করা হতো না, অনেক দূরবর্তী জায়গাতে টেলিফোন আমরা ফোন দিতাম, ফোন পাইতাম, তাই না, কোড দিয়ে। জি ম্যাম। তখন কিন্তু আমাদের হচ্ছে এই সিঙ্গেল মোড ফাইবার ইউজ করা হতো, ঠিক আছে, অনেক দূরবর্তী ডিস্টেন্সের জন্য। আর এখন যদি বলেন ম্যাডাম মাল্টি মোডটা কোথায় ইউজ হয়, মাল্টি মোডটা আপনাদের চোখের সামনে অনেক জায়গাতে ইউজ হয়। ওই যে কম্পিউটারে যে তার ইউজ হয় সেটাও তো মাল্টি মোড, শর্ট ডিস্টেন্সের জন্য ইউজ হয় না আমাদের ব্রডব্যান্ডের, জি সেগুলো ম্যাম, তো মাল্টি মোডের জন্য, ঠিক বুঝছি আছে। ম্যাম। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন এখানে আমি বলতেছিলাম আগেরটার সাথে পার্থক্য কি, এটাও তো স্টেপ ইন্ডেক্স ফাইবারেরই প্রোফাইল। আগের সিঙ্গেল মোডের সাথে মাল্টি মোডের পার্থক্য শুধু কি,
ছবিটা সবকিছু এক, শুধুমাত্র এই যে আমাদের যে হচ্ছে লাইটটা আসছে, তারপরে হচ্ছে যে কোর ক্ল্যাডিং এ আসে। আচ্ছা, কি যেন চ্যাট কি যেন লিখছে দেখি, ইমরান টু এভরিওয়ান, ইমরান হাসান। কি হয়েছে ইমরান, রোল দিচ্ছেন কেন? ওদের ওখানে বৃষ্টি হচ্ছে ম্যাম। ও, ওই জন্য সে ঢুকে রোল দিয়ে চলে গেছে। মেবি তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন হচ্ছে এটাতে কি বলছে আগেরটার সাথে পার্থক্য। এখানে একটা রে আসছে, রে আসার পরে কোর ক্ল্যাডিং এর সারফেসে যখন পড়তেছে তখন কোরের যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, তাই এখানে আর ওই অন্য কোনো মাধ্যমে না গিয়ে এই যে মাধ্যম থেকে হচ্ছে আপর্তিত হয়েছিল সেই মাধ্যমে ফিরে আসছে, মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে, তারপরে আবার এখানে এসে পড়ছে। এটাও একটা সারফেস, ঠিক আছে, যেটা হচ্ছে কোর ক্ল্যাডিং এর বাউন্ডারি। এখান থেকেও আবার পুরা নিজের মধ্যে চলে গেছে, মানে জিগজ্যাগ উপায়ে আর আউটপুটে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখান থেকে জি তারপর ম্যাম। এদিকে গেছে। এই আচ্ছা ম্যাম, মাল্টিতে খালি যে এইভাবে ঢুকবে, মানে এটা যেমন নিচ থেকে ঢুকছে, এটা কি খাড়াখাড়ি ভাবে ঢুকতে পারে না? মানে আপনি নিচ থেকে মানে দেখাচ্ছেন যে হচ্ছে নিচ থেকে ঢুকছে, কোনো কি রশ্মি কি উপর থেকেও তো আপতিত হতে পারে? কোথায় নিচ থেকে ঢুকছে বুঝলাম না। ম্যাম এই যে এইখানে তো দেখাচ্ছে যে কোরের ভিতর দিয়ে যে একটা রশ্মি উপর দিয়ে উঠছে, তারপর আবার না, হ্যাঁ ম্যাম এটা আর কি। না না, ওটা না ম্যাম, ওই যে এখানে জিগজ্যাগ ভাবে যেভাবে যাচ্ছে ম্যাম, এটা এটা উপর থেকে না হলে নিচ থেকে তো হইতে পারতো। মানে আপনি বলছেন এখান থেকে শুরু হতে পারতো? হ্যাঁ। না, আপনাদের সবসময় শুরু থেকে শুরু হবে না। এত এত মানে দেরি পর্যন্ত শুরু হতে পারে, মানে এখান থেকে শুরু হবে কেন? আপনার তো লাইটটা এখানে ফেলবো, আমি কি লাইটটা সরাসরি এখানে পাঠিয়ে দিতে পারবো? না লাইট না, তো আগে ভিতরে ঢুকবে। ওটা বলি নাই ম্যাম, আমি তাহলে বলছি প্রথম স্টার্টিং এতে এই যে হ্যাঁ ম্যাম, আপনি যে পরে লাল দাগটা দিলেন না ম্যাম, হ্যাঁ ওইটা হ্যাঁ, ওইটাই মানে ওইটা মানে এইখানে না হয়ে ওইটা নিচে তো হতে পারতো, নিচেও আসতে পারতো, পারতো না? নিচেও মানে আপনি বলতেছেন এই যে এইভাবে করে ঢুকে এমন করে যাবে, এটা বলতেছেন? হ্যাঁ ম্যাম, এইটা বললাম, কিন্তু এইটা এইভাবে না যে যদি ই- ঠিক আছে ম্যাম, এইভাবে যদি হতো তাহলে কি হতো না, না, এটাই এটা বলো। হতে পারে না। এটা কেন যদি ম্যাম, এখানে এখানে তো ঢুকেই পড়ছে এইটুক, তাহলে এখানে হবে না না কেন? না না, কারণ হচ্ছে এটুকু তো পুরাটাই কোর। আপনার তো কোর ক্ল্যাডিং এর বাউন্ডারিতে পড়তে হবে, বাউন্ডারি থেকে আবার ও কোরের মধ্যে আসবে। এটা তো কোরের মধ্যে আছে, কোর থেকে কোরে, তাহলে তো হলো না পূর্ণ বন্ধের প্রতিফলন। বুঝলেন? আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, ঠিক আছে? দেখতে পান? জি ম্যাম। পুরো ছবিটা একবার দেখাবো। এখানে দুইটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে প্রোফাইল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল, আর এর মধ্যে ছবি দেওয়া আছে কেমন করে গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের মধ্য দিয়ে আমার লাইটটা পাস হয়, ঠিক আছে? আর বাইরের মাধ্যমটা এয়ার। আচ্ছা এখন দেখেন বলছে গ্রিন ফাইবার মানে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার ইজ ওয়ান ইন হুইচ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যারিজ রেডিয়ালি। রেডিয়ালি মানে আমি আগে বলছিলাম এই যে এটা হচ্ছে দাগ দিলাম। রেডিয়ালে মানে কি? রেডিয়ালি মানে তার হচ্ছে যে অনেকগুলা। সেন্টার থেকে রেডিয়ালি মানে হচ্ছে আপনার কি বলবো এটাকে, সেন্টার থেকে এক্সের দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। ও আমি ছবিটা আঁকলে একটু ক্লিয়ার হবে। দেখেন এটা যদি সেন্টার হয়, দেখতে পাচ্ছেন আরেকটা দাগ দিলাম। জি দেখেন তো এটা থেকে আমার, এটা সেন্টার থেকে এই পয়েন্টের ডিসটেন্স আলাদা, এই পয়েন্টের ডিসটেন্স আলাদা না? জি এই পয়েন্টের ডিসটেন্স দেখেন বেশি, আর এইগুলা কাছাকাছি না? জি এই যে জি এগুলা, ম্যাম জি জি ম্যাম। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে এর সেন্টার থেকে আস্তে আস্তে কি হবে, দূরে চলে যাবে, ঠিক আছে? যখন সেন্টার থেকে দেখেন এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে এরকম। এটা মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, ঠিক আছে? সেন্টার থেকে ডিস্টেন্সের উপর ভিত্তি করে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে। এই জন্য এটাকে হচ্ছে, আচ্ছা আগে আমরা বলছি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল এটা কি বলেন তো? আসলে জিনিসটা সংজ্ঞা কি? মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার যখন কেমন ভাবে চেঞ্জ হবে, কার সাথে সাথে, তার সেন্টার থেকে ডিস্টেন্সের সাথে, এটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল। মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জ তার সেন্টার থেকে কেমন করে হবে, সেন্টার থেকে যখন দূরে সরে যাবে, একটু ডিস্টেন্সে যাবে, তখন সেটা ইউনিফর্ম হবে নাকি হচ্ছে এটা ইউনিফর্ম হবে না, ঠিক আছে? প্যারাবোলিক হবে নাকি রেডিয়ালি ডিস্টেন্সটা বাড়বে না কমবে, এটা নির্ভর করে, ঠিক আছে? নির্ভর করে যেটা পাওয়া যাবে, আমাদের যে ছবিটা পাবো আমরা সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল। যার এই যে এখানে দেখেন আর বলতে বোঝাচ্ছে ডিস্টেন্স, আর ইটা বলতে বোঝাচ্ছে
কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে আর এর সাপেক্ষে ডিস্টেন্সের সাপেক্ষে এটাকে যদি আমি প্লট করি তাহলে আমি কি বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল পাবো। বলেন তো ঠিক আছে কিনা, বুঝতে পারছেন কিনা? ওসমান, আর ইউ দেয়ার? ওসমান, মোহাম্মদ ওসমান, তাই তো? Yes, ma'am. ডু ইউ আন্ডার আচ্ছা, আপনাকে আই হ্যাভ কল্ড ইউ 2 times বিফোর। Yes, You ma'am. have I not was responded. mute. Sorry, ma'am. I was mute. Okay. Do you understand the topic? Yeah. I read, ma'am. This lecture 1. Lecture 1 na? Okay. Now tell me what is refractive index profile? Huh? What is refractive index profile? Sorry, ma'am. আচ্ছা, আপনি বুঝেন নাই, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ কি বুঝে নাই এমন কেউ আছে? তাহলে আমি আবার বলবো। রকিবুল হাসান। ম্যাম আরেকবার বলেন ম্যাম। আচ্ছা, আমি বলছি যদি হচ্ছে ডিস্টেন্স, সেন্টার থেকে ডিস্টেন্স এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, এই দুইটাকে প্লট করি একটা জায়গায়, গ্রাফিক্যালি প্লট করি, তাহলে হচ্ছে আমরা একটা যে প্রোফাইলটা পাবো সেটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল। ওকে ম্যাম, ওকে ঠিক আছে? আমি কি ঠিক আছে। ওসমানের জন্য ইংলিশে বলবো? জি ম্যাম বলেন, ও তো বলতে পারে না। ওকে ওকে ওসমান, Yes, ma'am. I ready. refractive index profile is defined as if we draw a graph in which there is r, which is the distance from the center, and another variable is refractive index, then we can plot a profile which is called as refractive index profile. That means in one direction there is r. R is the radial distance from the center, okay, which is the center. This is the center, and there is another variable which is the refractive index. Then we can plot a profile which is like that. In case of graded index fiber, then we can got a refractive index profile. Yes. Ma'am, what's the center? This is the center. Yeah. And if you imagine, you can assume this is the line of the center, okay? Yeah, relative index. Yeah. আচ্ছা, আপনাদের কিন্তু আমি বলছি যে সেন্টার থেকে, আপনাদের এই যে এই পয়েন্টটা দেখাইছে, আপনারা এখন আবার বলেন না ম্যাডাম এটা তাহলে দেখালেন কেন সেন্টার থেকে? সেন্টার অবশ্যই এটা, কিন্তু এই যে এই ডিসটেন্সটা বোঝানোর জন্য, সেন্টার থেকেও তো একই হবে, এই ডিসটেন্সটা বোঝানোর জন্য আমি আপনাকে এই ছবিটা আঁকে দেখাই সেন্টারটা, ঠিক আছে? আগে যখন আমি ইউনিফর্ম করছিলাম তখন কিন্তু এটা আমি বুঝাইনি, কারণ কি, কারণ এটা ইউনিফর্ম ছিল, এরকম ডিস্ট্রিবিউটেড ছিল না, তখন কিন্তু এই সেন্টার যেটা ছিল, এই যে এই দাগটা থেকে সমান দূরত্বে ছিল সবগুলা। এরা দেখেন এখান থেকে এটা বেশি দূরত্বে, এটা কম দূরত্বে, ঠিক আছে? একই ভাবে বুঝাইছি আর কি, বুঝতে পারছেন? না বুঝতে পারলে একটু বলেন, আরেকবার বলবো। না বুঝতে পারলে একটু বলেন। বুঝতে পারছি ম্যাম। ওকে, তারপর দেখেন এখানে বলছে গ্রেডেড গ্রিন ফাইবার ইজ জোরে বলেন, শুনি না, হ্যালো, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। আচ্ছা, গ্রিন ফাইবার ইজ ওয়ান ইন হুইচ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যারিজ রেডিয়ালি, ঠিক আছে, decreasing continuously in a parabolic manner from the maximum value of eta 1 at the center of the core to a constant value of eta 2 at the core cladding interface. মানে আপনাদের হচ্ছে eta 1 টা অনেক বড়, ঠিক আছে, আর eta 2 টা ছোট, তো eta 1 এর ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হবে আমাদের এই সেন্টার থেকে রেডিয়ালি বা প্যারাবোলার মতো করে। প্যারাবোলা কেমন হয়? প্যারাবোলা হয় এমন, তাই না? দেখেন এখানে এরকম থাকে, তারপর এখান থেকে আবার এদিকে যায়, ঠিক আছে, এটা যেটুকু, এটা কিন্তু তার চাইতে বেশি হয়, ঠিক আছে? প্যারাবোলা কিন্তু এটা এটা কিন্তু বৃত্ত না। প্যারাবোলাতে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস থাকে, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা মেজর অ্যাক্সিসটা বড় হয় লেংথে, আর মাইনর অ্যাক্সিসটা ছোট হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? প্যারাবোলার মতো না এটা, এই যে এটা যদি আমি জি ছবিটা ম্যাম। পূর্ণ করি তাহলে এমন হবে, ঠিক আছে, এরকম টাইপের, ঠিক আছে? এই আচ্ছা দেখেন এখন এখানে রে প্রপাগেশন কেমন করে হয় গ্রিন ফাইবারের মধ্যে সেটা দেখাইছে।
একটা যখন লাইট যায়, আচ্ছা গ্রিন ফাইবারটা মাল্টিমোড না সিঙ্গেল মোড? উষা বলবে, উষা বলেন তো। ম্যাম এই যে গ্রিন ফাইবার যেটা ছবি দেখাচ্ছি আমি, সেটা কি সিঙ্গেল মোড না মাল্টি মোড? মাল্টি মোড। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে দেখেন এখানে কি হয়েছে, এটা হচ্ছে কোর, এটা হচ্ছে ক্ল্যাডিং, বাইরে হচ্ছে এয়ার, ঠিক আছে। তো এখন রে প্রপাগেশনটার মধ্যে কেমন করে হবে, যখন হচ্ছে আমরা এইটুকু দেখেন, এইটুকুতে এক টাক টান দিই আমি, দেখতে পাচ্ছেন বেন্ড হয়ে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আবার নেটের সমস্যা হচ্ছে না। নেটে সমস্যা হচ্ছে। জি ম্যাম। দাঁড়ান আমি ছবিটা আগে শেষ করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটের প্রপাগেশনটা আমার স্টেপ ইন্ডেক্স ফাইবারের মতো না, এখানে একটু ক্রিটিক্যালি লাইটটা প্রপাগেট করে। এটার কারণ আছে, এখানে যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জ আছে, মানে সেন্টার থেকে দূরে গেলে আপনার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়, বাড়ে, ঠিক আছে, আর কাছে আসলে এটা একটু কমে, ঠিক আছে। সেটা হিসেবে করে এখানে হচ্ছে একটু ভ্যারি করে আমাদের হচ্ছে লাইটের প্রপাগেশনটা। কেমন করে ভ্যারি করে একটু আমি পড়ি, তারপর আমি বুঝাচ্ছি। Also, it graded index fiber light rays travel at different speeds in different parts of the fiber because the refractive index varies throughout of the fiber. আমি যেটা বললাম যে হচ্ছে এটার স্পিড বা ভেলোসিটিটা নির্ভর করে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর, ঠিক আছে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যেহেতু চেঞ্জ হচ্ছে, সুতরাং হচ্ছে এর ভেলোসিটিটাও চেঞ্জ হবে। মানে এক এক জায়গায় আমাদের এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এক এক রকম কোরের, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই ভেলোসিটির উপর একটা ইফেক্ট পড়বে। ভেলোসিটির উপর ইফেক্ট পড়লে কি হবে, লাইটটা যখন শুরু করবে শেষ পর্যন্ত যাইতে তার তো একটা ভেলোসিটি লাগে, সেই ভেলোসিটির উপরে একটা ইম্প্যাক্ট পড়বে, এই জন্য লাইটটা এইভাবে পাস হচ্ছে। এখন দেখেন কি বলছে, বলছে near the outer edge the refractive index is lower. As a result, rays near the outer edge travel faster than the rays at the center of the core. দেখেন এখানে এই যে এখানটায় এই জায়গাটার কথা বলছে, আউটার এজ, ঠিক আছে, এই যে এইগুলা জায়গা দেখেন, এই জায়গাগুলো, ঠিক আছে। বলছে যে আউটার এজের ক্ষেত্রে কি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা লোয়ার হয়, ঠিক আছে। তার মানে এই ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ যে ইন্ডেক্স সেটা কোরের তুলনায় লোয়ার হয়, ঠিক আছে। তার ফলে আমরা কি জানি যে যত বেশি লোয়ার হয় তত বেশি লাইটটা পাস হতে পারবে তাড়াতাড়ি, তাই না, কারণ পূর্ণবন্ধের প্রতিফলন হবে। তো এইটার কাছে যত থাকবে তত হচ্ছে কি হবে, এই লাইটটা সঙ্গে সঙ্গে বেন্ড হয়ে আমার পূর্ণবন্ধের প্রতিফলনের মাধ্যমে এখানে এসে পৌঁছাবে, এই যেভাবে এসে পৌঁছাবে। এখানে এসে পৌঁছাইলে আমরা কি হবে, এখানে এসে পৌঁছালে আবার এখান দিয়ে আসবে, ঠিক আছে, এখানে এসে পৌঁছাবে এই যে এই জায়গাটাতে। মানে আউটার এজে বেশি করে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, ততটা না এই যে এইখানে অথবা এইখানে হচ্ছে। কারণ কি, কারণ এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অনেক এই কোরের ক্ষেত্রে অনেক কম, ঠিক আছে। সুতরাং ক্ল্যাডিং আর কোরের পার্থক্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখানে কম, তাই এখানে লাইট এটা ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে পৌঁছাচ্ছে আউটার সারফেসে বা আউটপুটে, ঠিক আছে। বাট যেটা হচ্ছে এজের কাছাকাছি সেটাতে তাড়াতাড়ি বেশি পৌঁছাচ্ছে, ঠিক আছে। তারপরে বলছে because of this, rays arrive at the end of the fiber at approximately the same time. In effect, light rays arrive at the end of the fiber are continuously refocused as they travel down the fiber. All rays take the same amount of time in traversing the fiber. This leads to small pulse dispersion. এখানে দেখেন যখন হচ্ছে আমার এই যে এটা একটা এটা একটা রে, এটা একটা রে, এটা একটা রে, এখানে আসে পৌঁছাচ্ছে, তারপরে এটার জন্য ওয়েট করতেছে। এই পুরো অংশটা যদি না যায় তাহলে তো সামনে আগাতে পারতেছে না, তারপরে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, দিয়ে এখানে আসে আটকে যাচ্ছে, ঠিক আছে। এই রেটা দেখেন এখান দিয়ে এখানে আসছে, এখান দিয়ে এখানে আসছে, এখান দিয়ে এখানে আসছে, এখান দিয়ে এখানে আসে, এখানে আসে আটকে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ও অপেক্ষা করতেছে, তারপর এখান থেকে এখানে আসছে, এটা এখান থেকে এখানে, এখানে এখানে এমন এমন করে পাস হচ্ছে, ঠিক আছে। এটা লাস্ট পর্যন্ত যখন পৌঁছাবে তখন দেখবেন যে সবগুলা এই যে এইরকম একটা কি বলবো এটাকে, এরকম একটা আকৃতি তৈরি করছে, ঠিক আছে। প্রত্যেকটা এরকম একটা আকৃতি তৈরি করছে, এর ফলে কি হয়, একটার সাথে আরেকটা মিশে যায় না, মানে ওভারল্যাপ করে না, ঠিক আছে। লাস্ট পর্যন্ত যায় তারা সঠিক সময় পৌঁছায়। প্রত্যেকটা দেখেন এটা এক সময় পৌঁছাবে, এটাও এক সময় পৌঁছাবে, এটা 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 যেগুলো সবগুলো একটাই পার্ট, সেটা হচ্ছে আরেক সময় যায় পৌঁছাবে, ঠিক আছে। মানে এটা এক সময় পৌঁছালো, এটা এক সময়, এটা 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 লাস্ট পর্যন্ত সবগুলো যায় একই সময় পৌঁছাবে। তো
তার মানে এর কোনো ডিসপারশন হবে না। তার মানে ভেলোসিটিটা লাস্টে গিয়ে আমাদের কি হচ্ছে, যদিও আমাদের প্রথমে ডিফারেন্ট ছিল, লাস্টে যখন সম্মিলিত হয় ভাবতেছি তখন আমাদের ভেলোসিটিটা একই থাকতেছে, তারপরে আমাদের হচ্ছে ডিসপারশনটা কম হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? মানে কম হচ্ছে মানে এরকম না যে আমাদের ডিসপারশন হবেই না। আমাদের মাল্টিমোডের ক্ষেত্রে যেমন উপরে হচ্ছে গ্রিন বলে স্টেপ ইন্ডেক্স একটু ছিল, সমস্যা ছিল, ডিসপারশন ছিল, এখানেও ডিসপারশন হবে, বাট এখানে ওটার চেয়ে তুলনায় একটু কম হবে। ঠিক আছে, ওখানে ইউনিফর্মলি ছিল বলে সমস্যা ছিল, এখানে ইউনিফর্মলি নাই তাই সমস্যা একটু কম। ঠিক আছে, এই বোঝা গেছে? কথা বলেন তো, কে যেন চ্যাট লিখছে দেখি। ম্যাম আমার অটো বের হয়ে যাচ্ছে নেট এর কারণে। অটো আমি বারবার জয়েন দিচ্ছি। ও আমি অটো বের হয়ে যাচ্ছি নেটের কারণে, আমি বারবার জয়েন দিচ্ছি ম্যাম। আচ্ছা, আপনাদের এই সমস্যা হচ্ছে নাকি? না ম্যাম, হয় না। আচ্ছা, তাহলে মনীষারই মনে হয় নেটের সমস্যা। জি ম্যাম, আমরা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। রফিক জনি, আপনি কিছু বুঝতেছেন? রফিক জনি, আচ্ছা শুনতে পাচ্ছেন না মনে হয়। তাহলে এখন দেখেন আমি হচ্ছে এখন কি পড়বো, স্টেপ ইন্ডেক্স এবং গ্রেড ইন্ডেক্স ফাইবারের মধ্যে পার্থক্য। তার আগে আপনারা বলেন তো, আপনারা পরীক্ষা কি ঈদের পরে দিবেন জি ম্যাম। নাকি ঈদের আগে দিবেন? ঈদের ম্যাম, পরে ঈদের পরেই দেই ম্যাম। পরেই দেই ম্যাম। বুঝি নাই, ঈদের পরে দিবেন? জি ম্যাম, ঈদের পরেই দেই। আচ্ছা, আপনাদের ইচ্ছা। ঈদের পরে দিলে কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আমি ভাবতেছি আপনাদের মিটের মধ্যে একটা হচ্ছে গুগল ক্লাসরুম ম্যাম, নিয়ে হ্যাঁ বলেন। মিড মিড এক্সাম। আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। ম্যাম মিড এক্সামের কথা বলছে, মিড এক্সাম না ক্লাস টেস্ট ম্যাম? আমি ক্লাস টেস্টের কথা বলতেছি, যে মিডের আগে কয়টা ক্লাস টেস্ট নিব সেটা ব্যাপারে বলতেছিলাম, যে একটা না দুইটা নিব আপনাদের জন্য সেটা ভাবতেছি। পরে তো আরো একটু কঠিন হবে, স্যাটেলাইট কমিউনিকেশনে তো বেশ কঠিন, এটা থেকে দুইটা নেওয়া বেশি ভালো হবে। ম্যাম, হুম, একটা ঈদের ম্যাম ক্লাস টেস্ট আগে নেন আর একটা ঈদের পরে নেন। আচ্ছা, কিন্তু সবাই তো ক্লাস টেস্ট গুলো কি ম্যাম এমসিকিউ সিস্টেম হবে? আহ, আমি ভাবছি একটা এমসিকিউ নিব, একটা অ্যাসাইনমেন্ট আকারে নিব, আর একটা নর্মাল যেভাবে নিছিলাম সেভাবে নিব। তাহলে সবগুলো সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা হয়ে গেল। জি ম্যাম। আর যদি ম্যাম ওইটাই ভালো হয়। আর যেহেতু বেস 2 কাউন্ট হচ্ছে, সেহেতু হচ্ছে যদি এমসিকিউ খারাপও হয় আপনাদের যে সেটা অভিজ্ঞতা থাকলো, আপনাদের অ্যাসাইনমেন্টও দুটো থাকলোই। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা হলো যে টপিকসটা কঠিন, ওই টপিক সেট থেকে অ্যাসাইনমেন্ট দিলে ভালো হয় আমাদের। অ্যাসাইনমেন্ট তো দিবই, অ্যাসাইনমেন্ট একটা দিতেই হবে, আর দুইটা গুগল ক্লাসরুম ইউজ করে দিতে হবে। ঠিক আছে, তো তার মধ্যে দুইটা যে আমি গুগল ক্লাসরুমে নিব। ওইভাবে তো কেউ কাউন্ট করে না ম্যাম, সব দেখছি ম্যাম। ওই মানে ভাইবা আর হচ্ছে এমসিকিউ তে যতটা ধরবেন মনে হয় না যে অ্যাসাইনমেন্ট থেকে অতটা মানে মার্কিং করবে না। মানে বুঝি নাই আমি। ম্যাম মানে আমরা তো এর আগে যে এটা ভাইভাতে দিছিলাম, তো সবাই ভাইভাতে যেটা ভালো হয়েছে ম্যাম, সবারই ওটাতেই মনে করেন যে এ প্লাস দিয়ে দিছে। আমাদের তো মনে করেন যে ভাইভা খারাপ হয়েছে আর বসাই দিছে ম্যাম, মনে করেন যে বি মাইনাস বি এটা দিয়ে দিছে। হুম, তো ওটাই বলতেছিলাম ম্যাম যে এমসিকিউ আর ভাইভা তো যতই কাউন্ট হবে, এটা তো মানে অতটা ভালো হবে না আর কি, এটাই বলছিলাম। আমি বলছি, আমার কথা আপনি শুনেন নাই নিশ্চয়ই ভালো করে। আমি বলছি যে আপনাদের হচ্ছে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন নিব, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নিব গুগল ক্লাসরুমে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্টে নর্মাল নিয়মেই নিব। তাহলে কি হচ্ছে আপনাদের এই গুগল ক্লাসরুমে যদি কি বলে মাল্টিপল চয়েসটা ভালো নাও হয়, আর একটাতে অ্যাসাইনমেন্ট থাকলো, তাহলে ওই অ্যাসাইনমেন্ট আর আরেকটা যে অ্যাসাইনমেন্ট, তাহলে এই দুইটা বেস্ট টু। বুঝতে পারছেন? কি ম্যাম? জি ম্যাম। আমার মতে এটা বেশি ভালো হবে, তাহলে আপনাদের মানে গুগল ক্লাসরুমের অভিজ্ঞতাও হয়ে গেল, আবার ধরেন বেশি নাম্বারে ভ্যারিও করবে না। ঠিক আছে, জি ম্যাম, যেটুকু এটাই ভালো ভালো হবে। পারবেন। শোনেন, তার মানে এটা না যে ভালো যারা পারবে তাদের সাথে আপনি বলবেন ম্যাডাম ওকে 10 দিচ্ছেন আমাকে 7 দিচ্ছেন কেন, এগুলো কোশ্চেন কিন্তু করা যাবে না। ঠিক আছে, এমসিকিউর জন্য আমাদের কিছু টপিকস দিলে আমরা ওইটা আর কি ম্যাম পড়তে পারতাম। হ্যাঁ আমি তো টপিকস দিয়ে দিব। আমি হচ্ছে সামনের ক্লাসের আগে আপনাদের টপিকস দিয়ে দিব, যদি পরীক্ষাটা আপনাদের নিই আর কি ঈদের আগে।
আমি ভাবছি ঈদের পরে বা ঈদের আগে আমি জানাই দিব, ঠিক আছে? ঈদের আগে তো আর বেশি দিন নাই, দুইটা ক্লাস মাত্র, বুঝছেন? জি এখনো ম্যাম। তো এত পড়াই নেই যে একটা পরীক্ষা নিতে নেওয়ার মতন পড়াইছি মোটামুটি, বাট দুইটা পরীক্ষা নেওয়ার মতন পড়াইনি কিন্তু, বুঝলেন? ম্যাম এই এমসিকিউটা তাহলে নেন যদি এটা আমি এমসিকিউটা হচ্ছে ভাবছি নিব। আমি যদি নিই তাহলে আপনাদের আমি জানাই দিব, আর আমি বলে দিব কি কি পড়তে হবে, ঠিক আছে? যদি আমি নিই সামনের সপ্তাহে, তাহলে আমি ঠিক আগে আছে, জানাই দিব। আর না নিলে ঠিক বলে আছে দিব ম্যাম, যে নিব না, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে ঠিক আছে ম্যাম। ম্যাম। বুঝতে পারছেন? তুহিন, তুহিন যে ভয় পাচ্ছিল কালকে, তুহিন, কই তুহিন? ঠিক আছে এবার, কারণ হচ্ছে তাহলে অ্যাসাইনমেন্টও দুইটা থাকলো, আবার হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমেরও অভিজ্ঞতা হয়ে গেল, ঠিক আছে? ম্যাম ভয় পাওয়া না, অ্যাকচুয়ালি ম্যাম আমি যে কারণে বলতেছিলাম যে যদি কঠিন কোনো নিয়ম করে তাহলে তো সেটা, কারণ রাজু একটা কথা বলছে হয়তো ম্যাম আপনি এটা বুঝতে পারেন নাই যে কি? আমাদের এই অ্যাসাইনমেন্টটা ঠিক আছে কিন্তু আলটিমেট কিন্তু অ্যাসাইনমেন্ট মোটামুটি আমরা সবাই ভালো দিছি, কিন্তু ওইটার উপর আমাদের রেজাল্টটা হচ্ছে না করে দেখা যাচ্ছে ভাইবার উপর রেজাল্ট গুলো করছে, ভাইবাটাকে গুরুত্ব দিছে, আমাকে দিয়েছে আমার হ্যাঁ অন্য ম্যাম, আমি এইটাই বোঝাইতে চাইছি, হয়তো আমি আপনার বুঝাইতে পারি নাই। তো আমি এটা অনলাইন বুঝতে পারছি, শোনেন আমি বলি। এখন আপনারা যদি বলেন এই কথা, তাহলে হচ্ছে আমাকেও বলতে হবে। সে কথাটা হচ্ছে এরকম যে আপনারা যারা অ্যাসাইনমেন্ট দেন, ঠিক আছে, আপনারা অনেকেই কিন্তু, আমি সত্যি বলতেছি, যে কপি করেন। আমি বুঝতেও পারি, ঠিক আছে, কে কার থেকে কপি করে সেটাও বোঝা যায়। এটা না যে আমরা বুঝতেই পারি না, ঠিক আছে? চোখে দেখাতেও আপনাদের তো অনেকদিন থেকেই টিচার আমরা, তাই না? মানে আমি তো অ্যাটলিস্ট বুঝতে পারি কে কার দেখে নকল করছে বা কি করতেছে না করতেছে, ঠিক আছে? তো যখন আমি এটা বুঝতে পারি, তখন হচ্ছে আমি যে নকল করে তাকে কম মার্কস দিই, ঠিক আছে? কারণ সে তো সম্পূর্ণ ঠিকই লিখছে, ঠিকই তো লিখবে। নকল করলে কি আর মানে ভুল লেখা যায়? কপি করছে, কপি করলে তো একই লিখতে হবে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে ম্যাম, ভাইভাতে তো এখানে আর কেউ এখানে কাউকে একটা কপি কথা করতে আছে পারে না। ম্যাম, যে কপি করা, কপি ম্যাম সবকিছু কপি হয় না ম্যাম। ধরেন যে আমি এর কিছু লিখছি, এখন ওটা লিখে ছেড়ে তার সাথে মিল পড়তেই পারে ম্যাম। মিল এখন ওটা যে, পড়তেই পারে, কিন্তু হ্যাঁ সব ম্যাম, এটা ক্ষেত্রে এটা মিল মিল পড়বে না, পড়তেই ঠিক পারে। আছে? আমি যার শরীফের থেকে, ম্যাম আমি বলি, একটু একটু কথা বলতে দেন। আমি ম্যাম আপনার একটা সেন্ড করছি ম্যাম, হুম যেটা পাচ্ছি সেটা সেন্ড করে আমি শরীফের দিয়ে দেখি শরীফ তোমার সাথে আমার মিলছে নাকি। এখন দেখি হুম শরীফেরটা আমারটা সেম সেম হয়ে গেছে। আমি তো দিয়েই ভুল করে ফেলছি, যদি সেট করে দিতাম তাহলে তো আর হইতো না ম্যাম। তো এটা এইগুলো, আসলে, শোনেন এটা আমি বলি, এটা আসলে বলা যায় না, ঠিক আছে? যে কার সাথে কার মানে মিলবে, এমনিতেও মিলতেও পারে। আমি বলতেছি না যে মিলতে পারে না। আপনাদের কোশ্চেন যখন একটাই অ্যান্সার হবে, তখন তো মিলতেই পারে অনেক কিছু, এমন না যে মিলবে না। কিছু কিছু জিনিস আছে যে এটা সেম টু সেম একদম হওয়ার কথা না, কিছু জিনিস, ঠিক আছে? সব জিনিস বলি নাই। না না, আর সেম টু আর সেম এক তো হয় ক্ষেত্রে না, কিন্তু ম্যাম অনেকের সময় কিন্তু ওইটা দেখে না সেম অত বড় মানে আমি কিছু মনে করেন না ম্যাম। অনেক টিচারই আছে কিন্তু এত বড় টাইম দেখে, খালি হেডিং কয়েকটা দেখে লাস্টে কটা দেখে যদি কিছু সেম পায়, তাই আমাকে কপি কপি এই কথা বলে ম্যাম আচ্ছা আমাদের। ঠিক আছে, বুঝতে পারছি। আর একটা কথা হচ্ছে কি, যে ধরেন আপনারা যখন ভাইবা দেন, ঠিক আছে, আমি তো ধরেন ভাইবার জন্য আপনাদেরকে এমন না যে খুব বেশি কোশ্চেন দিছি, আপনাদেরকে আমি জাস্ট 20টা কোশ্চেন দিছিলাম। না তো ঠিক আছে 20টা ম্যাম। কোশ্চেনের মধ্যে পারাটা যৌক্তিক না? যে 20টা কোশ্চেন মাত্র, আমি তো 100 ম্যাম, মানে যে কোনো কোশ্চেন করি না, যে কোনো ম্যাম কোশ্চেন করলে সত্যি না কথা পারলে ম্যাম, হয়তো। আর আমি সত্যি তো কথা বলতে 20টা আপনার দিছি, বুঝছেন? আপনারটা ম্যাম আমাদের জন্য করতে যায় ম্যাম, আমি ম্যাম পড়ছি ম্যাম, সত্যি কথা পড়ছিলাম, কিন্তু মানে ওই কি বলে ভুলাই ফেলছিলাম, মানে একটার মধ্যে একটা প্যাচ লেগে গেছিল। আচ্ছা ওই সমস্যা জন্য নাই আর কি। রুহুল, এবার ম্যাডাম ভালো আসসালামু করেন। আলাইকুম। ম্যাডাম আমার একটা কথা ছিল, হ্যাঁ ইমরান ইমরান, বলতেছি। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আমি পড়াচ্ছি, বলেন তাড়াতাড়ি। জি জি ম্যাডাম, আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিয়েন ম্যাডাম, আমি একটু কাজে ব্যস্ত তো। হ্যাঁ আমি আপনার মেসেজ দেখছি, দিয়ে দিবনি, ঠিক আছে? জি 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 ম্যাডাম। আর আচ্ছা ম্যাডাম ঠিক আছে, পরীক্ষা কি ঈদের পর নিবেন ম্যাম? আমি গ্রুপে জানাই দিবনি আপনাদের, ঠিক আছে? তখন দেখে নিয়েন গ্রুপ থেকে। জি জি ম্যাডাম, ইমরান কি রেকর্ডিংটা তো দিয়ে দিবেন আজকের না? হ্যাঁ, রেকর্ডিংটা আজকের। রেকর্ডিংটা দিয়ে দিব 2 দিনের, গতকাল আর আজকে রেকর্ডিংটা আজকে বা কালকে দিয়ে দিব, ঠিক আছে? জি 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 ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আবার কে হ্যালো চ্যাট করতেছে? হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ বলেন, কে কথা বলতেছে? তুষার? ম্যাম, শুনতে পারতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন তাড়াতাড়ি কি। হ্যালো হ্যাঁ শোনা যায় রে, তোর কথা শোনা যায়। হ্যালো হ্যাঁ রে, শোনা যাচ্ছে। আমরা তো শুনতে পাচ্ছি, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? আমরা কি হয়েছে তোর? ম্যাম, বাইজে বাইজে কথা আসতেছে ম্যাম, বুঝি না। বুঝতে পারছি তুষার, ঠিক আছে, আপনার মিউট করে রাখেন দরকার হলে। আচ্ছা, এখন শোনেন, আমি যেটা পড়াচ্ছিলাম সেটা বলি। ও তার আগে এটা শেষ করি, সেটা হচ্ছে যে আমি তো এই জন্য 20টা কোশ্চেন দিছিলাম, ঠিক আছে? যে যাতে আপনারা পড়াশোনা এটুকু হইলেও পড়াশোনা করে এটুকু পারেন।
তো এর মধ্যে ধরেন যারা পারছে তাদেরকে আমি তো নাম্বার দিবই, আর ধরেন এটুকুর মধ্যে যদি না পারেন তাহলে আমার আর কিছু করার নাই, কারণ আমি তো ধরেন মার্কস দিব, কিন্তু তাই বলে অন্যায় তো আর করা যায় না যাদের পারছে তাদের সাথে, তাই না? এই জন্য একটু পার্থক্য করার জন্য তো দিতেই হবে আমাকে মার্কস, তাই না? এই আচ্ছা ঠিক না আছে, ম্যাম, এখন দেখেন ওই কথা তো বলি না ম্যাম, বলছিলাম যে আমাদের যেখানে অ্যাসাইনমেন্টে বেশি করা দরকার ওইখান থেকে বেশি করে নাই, সেটা বলছিলাম আর কি। আচ্ছা যাই হোক বুঝতে ম্যাম। পারছি। আচ্ছা বুঝতে পারছি রুহুল, ঠিক আছে রুহুল, ম্যাম আপনার আরেকটা কথাও ঠিক কথা, আছে। হ্যাঁ ম্যাম বলেন, তাড়াতাড়ি বলেন। হুম। সবার কি হচ্ছে মানে সব টিচারদের একই নিয়ম, মানে আপনি যেটা বললেন একটু আগে সিটি কি? নেয়ার যে এটা, মানে সিটির যে নিয়মটা আর কি, সেটা সবাই একই রকম ভাবে নিবে নাকি হচ্ছে এক একজন এক এক রকম নেন? এটা আমি বলতে পারছি না তুহিন, আপনাদের টিচাররা হচ্ছে আপনাদের সিটির ব্যাপারে যখন কথা বলবে তখন শুনে নিবেন, আমার কথা বলবেন না। আমি ধরেন আমি আমার মতো করে নিচ্ছি, ঠিক আছে? কে কেমন করে নিবে আমি তো এটা জিজ্ঞাসা করি নাই, ঠিক আছে? আর আপনারাও হচ্ছে আপনাদের টিচারের সাথে শুনে নিবেন যে কেমন করে মানে সিটি নিবে আর কি, কয়টা সিটি নিবে, ঠিক আছে? আমাদের হচ্ছে এর মিটিং এটা ঠিক হয়েছে যে 3টা সিটি নিতে হবে, 2টা ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে, আর একটা হচ্ছে নর্মাল উপায়ে। তো হচ্ছে আমি ওই জন্যই আগে থেকে ঠিক করলাম, মানে আমি কালকে চিন্তা করছি যে হচ্ছে আমি 2টা অ্যাসাইনমেন্ট নিব, একটা হচ্ছে মাল্টিপল চয়েস নিব, ঠিক আছে? এটা আমার সাথে অন্যদের নাও মিলতে পারে, অন্যরা অন্যভাবেও নিতে পারে, ঠিক আছে? এটা আচ্ছা নিজ ঠিক নিজ আছে। টিচারের সাথে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? এই আচ্ছা, এখন দেখেন স্টেপ ইন্ডেক্স ফাইবার এবং গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের মধ্যে পার্থক্য, ঠিক আছে? The refractive index of the core is uniform throughout and undergoes on abrupt change at the core cladding boundary. স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে, ঠিক আছে, কোরটা হচ্ছে ইউনিফর্ম, আর এখানে বলছে the step refractive index of the core is made to vary gradually such that it is maximum at the center of the core, ঠিক আছে? এই যে গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের কথা বললাম একটু আগে, স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে কি হবে, কোডটা ইউনিফর্ম হবে, আর এখানে হচ্ছে ইউনিফর্ম হবে না, ওই যে গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে, আমাদের ম্যাক্সিমাম হবে সেন্টারে কোডের, ঠিক আছে? আচ্ছা কে যেন আবার চ্যাট করছে, লিখি। ম্যাম নেটে খুবই প্রবলেম হচ্ছে, রাজীব লিখছে। আচ্ছা রাজীব, ঠিক আছে, কি করা যায় বলেন, রেকর্ডিং পরে শুনে নিয়েন, ঠিক আছে? আচ্ছা 2 নম্বরটা এখন দেখেন, দ্য ডায়ামিটার অফ দ্য কোর, আবার কে? ফাহাদ বিন সাদ। ম্যাম কথা কেটে কেটে যাচ্ছে ম্যাম। আচ্ছা, the diameter of the core is about 50 থেকে 200 মাইক্রোমিটার হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবারে in the case of multi-mode fiber and 10 মাইক্রোমিটার in the case of single mode fiber। আর এটা তো সিঙ্গেল আর হচ্ছে মাল্টিমোড দুইটাই আছে, আর এর শুধুমাত্র মাল্টিমোড আছে, মাল্টিমোডের ক্ষেত্রে দেখেন দেওয়া আছে 50 মাইক্রোমিটার in the case of multi-mode, এটার একটা পার্থক্য, ঠিক আছে? 3 নম্বরটা কি, the path of light propagation is zigzag in manner, এটা zigzag এ ভাবে যায়, আর এখানে কেমন করে যায়, একটু আগে দেখলাম আমরা হেলিক্যাল ম্যানারে যায়, এই যে গোল 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 করে, হেলিক্যাল অ্যান্টেনার মতন, ঠিক আছে, হেলিক্সের মতন, আর এখানে জিগজ্যাগ উপায়ে যায়। তারপরে কি বলছে 3 নম্বরে, এটা শুধু 3 না 4 হবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে বলছে যে attenuation is more for multi-mode step index fiber but for single mode it is very less। attenuation একটু আগেই বললাম যে সিগন্যাল স্ট্রেংথ, ঠিক আছে, ডিসটেন্সের সাথে সাথে আমাদের কি হয়, একটা ডিসটেন্স যখন বাড়তে থাকে সেন্ডার, যখন আমি একটা সিগন্যাল পাঠাই সেন্ডিং ইন থেকে, তখন কি হয় আস্তে আস্তে সিগন্যাল যাতে থাকে, যতক্ষণে সে রিসিভারে পৌঁছায় তার ততক্ষণ পর্যন্ত তার হচ্ছে অ্যাটেনিউয়েশনের জন্য তার স্ট্রেংথটা অনেক কমে যায় বা তার এনার্জিটা অনেক কমে যায়। যেমন একটা ছবি আঁকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন প্রথমে হচ্ছে অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমতে 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 অনেক কমে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাটেনিউয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা লস। অ্যাটেনিউয়েশন স্টেপ ইন্ডেক্স ফাইবারের মাল্টি মোডে বেশি, ঠিক আছে, বাট সিঙ্গেল মোডে কম। আর এই গ্রেন ইন্ডেক্স ফাইবারের জন্য অ্যাটেনিউয়েশনটা অনেক কম, ঠিক আছে, মানে মাল্টি মোডের ক্ষেত্রে। তারপর দেখেন এক্সপ্লেনেশন, when a ray travels through the longer distances there will be some difference in the reflected angles, hence high angle rays arrive later than low angle rays causing dispersion resulting in its distorted output। এটা আমি আগেই বলছিলাম জিগজ্যাগের যে কথাটা, যে একটা আগে পৌঁছায় একটা দেরিতে পৌঁছায়, ঠিক আছে? এর ফলে কি ক্রিয়েট হয়, ভেলোসিটির জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য ডিসপারশন ক্রিয়েট হয়, ঠিক আছে? আর এই ডিসপারশনের জন্য ডিস্টর্টেড আউটপুট মানে আমি যে ইনপুট পাঠাইছি এই মানে আউটপুটটা ডিস্টর্ট হওয়ার ফলে কি হবে, সেম শেপে থাকবে না, মানে ইনফরমেশনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখেন 3টার উদাহরণই বলা আছে, আমি যে 3টা বলছিলাম, ডিস্টরশন আগে পড়ছিলাম, ডিস্টরশন হচ্ছে এটা, অ্যাটেনিউয়েশন হচ্ছে এটা, আর ডিসপারশন হচ্ছে এটা, ঠিক আছে? এখন আরেকটা কথা হচ্ছে ডিস্টর্ট, কি বলছিলাম ডিস্টরশনের কথা, যে শেপ চেঞ্জ হয়ে যাবে ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টের জন্য। অ্যাটেনুয়েশনটা বলছিলাম সিগন্যালের স্ট্রেংথ কমে যাবে ডিসটেন্সের সাথে সাথে।
আর ডিসপারশনটা বলছিলাম এটা নির্ভর করবে ভেলোসিটি এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে, ঠিক আছে। তো আরেকটা কথা কি এখানে বলছে যে ডিস্টর্টেড আউটপুট বা ডিস্টরশন ক্রিয়েট হচ্ছে আউটপুটে ডিসপারশনের জন্য, ঠিক আছে। আর গ্রেড ইন্ডেক্স ফাইবারের ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে here the light rays travel with defined velocity in defined paths because of their variation in their refractive indices. At the outer edge it travels faster than near the center, but almost all the rays reach the exit at the same time due to helical path, thus there is no dispersion, ঠিক আছে। এই কয়টা গেল। আর আরেকটা আছে, কয়েকটা একটু শেষ করে দিই। বলছে দ্য ফাইবার হ্যাজ লোয়ার ব্যান্ডউইথ, ঠিক আছে। আর এখানে বলছে দ্য ফাইবার হ্যাজ হায়ার ব্যান্ডউইথ, মানে এই সিঙ্গেল মোডের ক্ষেত্রে সরি স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে এটা লোয়ার ব্যান্ডউইথ, মানে ব্যান্ডউইথেরটা মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এই রেঞ্জটা অনেক কম, ঠিক আছে। আর হচ্ছে ইয়ের ক্ষেত্রে কি বলে গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের জন্য এর ব্যান্ডউইথটা অনেক হায়ার, মানে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি। তো এটা ভালো না এটা চাইতে? অবশ্যই এটা ভালো। আচ্ছা এখানে আরেকটা কে যেন লিখছে তুষার, আচ্ছা। তারপরে দেখেন 5 নম্বরটা বলছে দ্য লাইট রে প্রপাগেশন ইজ ইন দ্য ফর্ম অফ মেরিডিওনাল রেস, ঠিক আছে, এন্ড ইট পাসেস থ্রু দ্য ফাইবার অ্যাক্সিস। এই সম্পর্কে আমি আগে বলছি, কিন্তু গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের ক্ষেত্রে কিন্তু স্কিউ রে, ঠিক আছে। এটা হচ্ছে এই মেরিডিওনাল যেটা রে সেটা হচ্ছে ফাইবারকে ক্রস করতে পারবে, মানে জিগজ্যাগ উপায়ে গেলে ফাইবারকে ক্রস করবে, কিন্তু স্কিউ রেটা কখনো ফাইবারকে ক্রস করবে না। দেখছেন না যে এরকম ভাবে যায়, এরকম, তারপরে এমন, ঠিক আছে। কিন্তু আমাদের মেরিডিওনাল রেটা কেমন, এমন, মানে এখানে যদি ফাইবারটা থাকে এটাকে ক্রস করবে ফাইবারের অ্যাক্সিসকে, ঠিক আছে। বুঝতে পারছেন? এটা কি বুঝছেন না আরেকবার বলবো? জি ম্যাম, বুঝতে পারছি। একটু বলেন তো, সবাই বুঝতে না পারলে আমি আরেকবার বলবো। ম্যাম এতবার বারো বলতে ভিডিওটা তো দিয়ে দিবেন, ওখান থেকে দেখে নিব। এটাও তো কথা না, এটা হচ্ছে কি আপনি এখন মানে যেটা সমস্যার কথা বলবেন ভিডিওতে তো এটাও থাকবে। এখন সেম সমস্যা যদি অন্য কারো হয়, আপনারা তো স্টুডেন্ট, ঠিক আছে, সবার সাথে সবার সমস্যা মিলবে, তখন আরেকজনের কোশ্চেনের উত্তর পাই যাবে, এজন্য বললাম। আচ্ছা কেউ যখন বলতেছে না সমস্যা মনে হয় নাই। তারপরে দেখেন 6 নম্বরটা নাম্বার অফ মোডস অফ অপারেশন বা প্রপাগেশন, ঠিক আছে। এটা হচ্ছে দুইটাই কি, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স, একটা হচ্ছে গ্রেড ইন্ডেক্স, ঠিক আছে। দুইটাই মাল্টি মোডে কিন্তু কাজ করে, কিন্তু স্টেপ ইন্ডেক্সটা সিঙ্গেল মোডেও কাজ করে, ঠিক আছে। কিন্তু এদের নাম্বার অফ মোড অফ প্রপাগেশনটা আলাদা। দেখেন এটার জন্য v²/2, এটার জন্য v²/4, তার মানে কি কোনটা বেশি, নাম্বার অফ মোডস কোনটার বেশি, নাম্বার অফ মোড কোনটার বেশি? এম এন গ্যারিয়ারটা বিষয়টা কি লেখা আছে এটা ম্যাম? এন স্টেপ লেখা আছে, এটা হচ্ছে এন স্টেপ, ঠিক আছে। আর এটা হচ্ছে এন গ্রেডেড। এন স্টেপের বেশি না, এন স্টেপের বেশি। দেখেন v²/2 আর গ্রেডের ক্ষেত্রে v²/4। তাহলে যদি দুইটা কম্পেয়ার করি তাহলে কি হবে, এন গ্রেডেড ইজ ইকুয়াল এন স্টেপ বাই 2, তাহলে এন স্টেপ ইজ ইকুয়াল 2 ইনটু এন গ্রেডেড, তাহলে এন স্টেপেরটা বেশি, তাই না? জি ম্যাম। এখন দেখেন এর ভেতরকার প্যারামিটার গুলোর বর্ণনা দিছে এখানে। ডি মানে ডায়ামিটার, এই যে ডি, এন এ মানে নিউমেরিক্যাল অ্যাপারচার, ঠিক আছে। আর এখানে ভি বলতে কি বুঝাইছে, ভি হচ্ছে নাম্বার ইজ ভি হচ্ছে ভি নাম্বার ইজ লেস দেন অর ইকুয়াল টু 2.405 ফর সিঙ্গেল মোড ফাইবার্স এন্ড গ্রেটার দেন 2.405 ফর মাল্টি মোড ফাইবার্স। ভি এর ভ্যালু হচ্ছে যখন সিঙ্গেল মোড হবে তখন 2.405, আর যখন মাল্টি মোড হবে তখন 2.405 থেকে বেশি হবে। এখানে কেন এটা লিখছে আর এখানে কেন লেখে নাই? এখানে তো মাল্টি মোডের জন্যই কাজ করবে, তার মানে 2.405 থেকে বেশি হবে, কিন্তু এখানে তো মাল্টি মোড সিঙ্গেল মোড দুইটাই আছে। স্টেপ ইন্ডেক্সের জন্য সিঙ্গেল মোডের ক্ষেত্রে বলা আছে, মাল্টি মোডের ক্ষেত্রেও বলা আছে, ঠিক আছে।